মাত্র 25 দিনের সংসার, বিয়েটা করেছিল ভালোবেসেই, কিন্তু তার মধ্যে সবই শেষ। 25 দিন হলে বিয়ে করে লিগেছে, ভালোবেসে বিয়ে করে লিগেছে, গিয়ে কোনো পাওনা টাওনা দিতে পারেনি। সেই ভিত্তিতে মনে করুন শাশুড়ি শ্বশুর ছেলে গঞ্জনা দিত। মেয়েটা নিজে মরেনি, তাকে মেরে ফেলেছে। মেয়ের আত্মহত্যার খবর পেয়ে ছুটে গিয়ে ঘরের দরজা আর চেয়ারের অবস্থা দেখে ঠিক এমনই মনে হয়েছে মৌমিতার পরিবারের। যে মাটিতে পা দুটো খুব যে একবারে তুলান হয়ে নাই ঝুলছে, আর একটা চেয়ার আছে ঠাড়ো করা, চেয়ারটা কোনো পরিযায় নিয়ে কিচ্ছু হয়নি, কাছেই আছে। আরও এইরকম করে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে বাঁধা আছে, তাই আমরা দেখলাম। আর দুই কপাটটা খোলা আছে। তাহলে হ্যাঁ, ও যদি মরিয়ে যেত তাহলে কি ঘরে কপাটটা কি দিত না? প্রেম করে বিয়ের কয়েকদিনের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবতী। প্রাথমিকভাবে এমনই খবর এসেছিল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শ্রীবতীপুর গ্রাম থেকে। বছর 22-এর মৃতের নাম মৌমিতা দাস। জামাই, তারপরে জামাইয়ের মা বাবা ওরা সবাই মেরে দিয়েছে। কেন এটা মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? কারণ ওরা ভালোবেসে বিয়ে করেছে, হয়তো মেনে নিতে পারেনি, একটা কেমন মানে হচ্ছে, তো তাই হয়তো মেনে নিতে পারেনি বলেই মেরে দিয়েছে। জানা গিয়েছে চলতি বছরের এপ্রিল মাসের 28 তারিখে গাঙেরটা গ্রামের মৌমিতা দাসের সঙ্গে শ্রীবতীপুর গ্রামের রাজীব ঘোষের প্রেম করে বিয়ে হয়। আর বিয়ে 24 থেকে 25 দিনের মধ্যে বুধবার সকালে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ভরতপুর থানার পুলিশ। ভালোবাসে না, দেখতে পারে না, একটু নিজের মতো কাছে ভালোবেসে লিখতে পারে না। আবার ছেলেটা বিদেশ চলে গিয়েছে বিয়ে করে করে। তাই সব অনেক কিছু যন্ত্রণা পয় ছিল একা একাই। তো আপনারা কখন শুনলেন যে মারা গেছে? আমরা ফার্স্ট সকালেই শুনলাম। গিয়েছিলেন? হ্যাঁ। কি দেখলেন গিয়ে দেখছি লাশ ঝুলছে। মৌমিতার আত্মহত্যার কথা শোনা গেলেও এই যে আত্মহত্যা নয়, রীতিমতো যুক্তি দিয়ে বিশ্বাস করে মৌমিতার পরিবার। ওরা মেরে দিয়েছে, ওরা জামাই ব্যয় সব মেরে দিয়েছে গলায় দড়ি দিয়ে। আচ্ছা, তো জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম রাজীব ঘোষ। এটা কেন মনে হচ্ছে যে মেরে দিয়েছে? 25 দিন বিয়ে হয়েছে। হ্যাঁ, 25 দিন বিয়ে হওয়ার পর মানে ওরা মেনে লাইনে আমরা কিছু দিতে পারিনি বলে ওরা মেনে নিতে চায়নি। এবার ঝগড়া ঝামেলা করেছে, করিয়ে মারধর করে মেরে দিয়েছে। এবার আমরা চাই যে শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম গীতা রানী দাস। যে মারা গেছে সেটা মেয়ে। ইতিমধ্যে ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা গিয়ে পৌঁছালাম, গলায় দড়ি নেওয়া বটে দেখতে পাওয়া গেছে, কিন্তু ওখানে সঙ্গে চেয়ার ছিল তার পায়ের নিচে, সেই চেয়ারটা সরেনি, যেমনকার চেয়ার সেরকমই ছিল। বেশ, ওটা হলো দরজা খিল। যে কোনো একটা ব্যক্তি যদি মারা যায়, সেই মেয়ে তো মানে খিল লাগাবে ঘরে, যে আমি মরবো বলে। তা দেখছি ঘরে খিল খোলা ছিল। আমরা গিয়ে এইটুকুই দেখছি মারা গিয়েছে। ওদের প্রেম করেই বিয়ে। কোনো বাড়ি থেকে দাবি দাবা করছিল কি? দাবি দাবা করতে আমি এইটুকু শুনলাম যে শুধু হাতে গিয়েছে। এখন কিসে লেগে হয়েছে এখন ওরাও জানে। পালিয়ে। মুর্শিদাবাদ থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, বাংলা দর্শন।